সবগুলো রিভিউ ভালো এসছে এখনো পর্যন্ত, এখনও খারাপ কেউ বলে না। এটা সত্যি থ্যাঙ্কস টু গড যে যেখানে এত বাজে রিভিউর হিরিক চলছে, মানে আমি চাই না আসলে এইভাবে কেউ খারাপ রিভিউ দিক। প্রত্যেকটা সিনেমায় ভালো চলুক, যদি ইনকারেজ না করে রিভিউ যদি একটা সিনেমাকে অফ করে দেয়, বসিয়ে দেয়, এটা কিন্তু চলচ্চিত্রের জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি। আমরা আমার মনে হয় বিবেকের কাছে ছেড়ে দেওয়া উচিত, দর্শকের কাছে ছেড়ে দেওয়া উচিত। দর্শক দেখে বলুক যে মুভিটা কেমন হয়েছে। ট্রেলার দেখেই রিভিউ দিয়ে দেয় যে সিনেমাটা বস্তা বস্তা, এটা চলবে না, এটা কেন আসছে, এই সমস্ত কথা দিয়ে আগেই বলে। তাই তো দর্শক তখন ফেসবুকে বসে বলে যে কী মুভি দেখবো, ফেসবুকে দেখে এগুলি ঝগড়াঝাড়ি দেখতে থাকে। তা আমার মনে হয় যে আসলে এইটা একটা সম্মানের জায়গা চলচ্চিত্রটা। আপনাদের কাছে আমাদের কাছে এখনও স্বপ্ন। রূপালী জগতের মানুষ আমার ডান পাশে বসে আছে, রূপালী জগতের মানুষ, তার জন্য আমরা তো সবাই পাগলই ছিলাম, এখনও আছি। এখন একসাথে কাজ করতে পারতেছি, আমরা একসাথে শিল্পী সমিতি চালাচ্ছি। একসময় এই পলি মানে কি বিশাল ব্যাপার, সাকিব ভাইয়ের নায়িকা, সবারই নায়িকা সে। তো এই রূপালী জগতের মানুষগুলো যাতে হারায় না যায়, আমরা যাতে হারায় না যায়, এই জন্য জাতির বিবেক আমরা না থাকলে আপনারা কষ্ট পাবেন। আপনাদের খুব একটা বেশি করা থাকবে না, কারণ আপনারা বিনোদন নিয়ে কাজ করেন। তা আমার মনে হয় যে সবাইকে একটু এটা আপনার বিনয়ের সাথে বলবেন যে এমন কোনো রিভিউ কাউকে দেওয়া উচিত না, দেখে মুভিটা দেখে বলুক যে এই জায়গাটা দুর্বল আছে, তাহলে ডিরেক্টর, ওই অভিনেতা তারা সাবধান হয়ে যাবে। এই গল্পটা হলো, আমি তো একজন পুলিশের অফিসার, সেই হিসেবে আমার কাছে মনে হয়েছে এরকম একটা গল্প এই মুহূর্তে দরকার, যখন পুলিশের একটা ক্রাইসিস পিরিয়ড চলছে, জনমানুষের সাথে পুলিশের একটা ডিস্টেন্স তৈরি করেছে বিগত কিছু আন্দোলনে। কিন্তু এই কথাটা আমাদের ভাবতে হবে, পুলিশ কিন্তু আমাদেরই অংশ, আমাদের পরিবারের কেউ, আমারই ভাই বা আমি। আবার আন্দোলন যে করে সে আমার ভাই, সবই কিন্তু আমাদের মধ্যে এত ফিকশন হইলে আসলে জাতি ক্ষতিগ্রস্ত হয়, দেশ ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য আমার কাছে মনে হয়েছে এই মুভিটা দেখানো দরকার। এখানে সৎ পুলিশ অফিসারের চ্যালেঞ্জ আছে, কাজ করেছে। আমাদের নেক্সট প্রজেক্ট আছে, টুনটুনির অ্যাক্টিং করেছে কিশোরী। এই মুভিটা অনেক ভালো, একটা খুবই মানে এই সমস্ত স্ক্রিনের মুভি, এটা খুব ভালো মুভি, একটা জীবনের গল্প, একটা কিশোরী মেয়ের জীবনের গল্প। এটা অ্যাক্টিং করেছে অনেকেই, ওইখানেও একজন পুলিশ অফিসার হিরো। আমার নায়িকাও পুলিশ অফিসার, সেও হিরোইন। আর তাছাড়া আরমান পারভেজ মোরাদ, স্বাগতা, ফারজানা রহমান ছবি, অমিত হাসান ভিলেন করেছে, প্রচুর কাস্টিং আছে এর মধ্যে। কিশোরীটা রেডি আছে। আমার থার্ড মুভি আরেকটা আছে, ববি আর আমি করেছি, ছেলে বউ মুভিটাও কমপ্লিট করা। দেশের মানুষ নানান বিপদে বাইরে থাকতে পারে, এটা তার দেশ, তার মাতৃভূমি। দেশের সিচুয়েশন চেঞ্জ হলে আবার মানে হয়, একবার আপ হয়, একবার ডাউন হয়, এটা সবার ক্ষেত্রেই হয়। তো আর সে তো মাঝখানে পালিয়ে এসে তো অভিনয় করার সুযোগ নেই, আমেরিকা ছিল তো, বাই রোডে এসে তো করতে পারে, আগেই করে গেছে মুভি, আগেই করে গেছে। ডাবিংটা কিছু হয়তো আমেরিকা থেকে পাঠিয়েছে, আমি জানি না ডিরেক্টর কেউ করেছে। কোনো অভিনেত্রী নায়ক নায়িকার পলিটিক্সে জড়াতে নেই, কারণ তার কেরিয়ার নষ্ট হয়ে যায়, পড়ে যায়।